হ্যালো এভরিওয়ান, ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। টিএমএম স্টাডি বক্স চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা শিখব ইংলিশ গ্রামার সিরিজের একটি নতুন টপিক, সেটি হলো প্রোনাউন্সিয়েশন। শুধুমাত্র এইসব বাচ্চাদের জন্য যারা ইউকেজি এবং ক্লাস 1, 2 এরকম ক্লাসে যারা পড়ছে তাদের জন্য, ঠিক আছে? তো আমরা এর আগে শিখেছিলাম নাউন কি, নাউন কাকে বলে, নাউন কয় প্রকার হয়। হ্যাঁ, সেখানে আমরা নাউনকে অত ডিটেল নিয়ে ডিসকাশন করিনি, কেননা এই সমস্ত বাচ্চাদের জন্য ওই ডিটেল ডিসকাশন ওরা ওদের ওই সিলেবাসের মধ্যে নেই। তো শুধুমাত্র নাউনকে আমরা দুভাগে ডিফাইন করেছিলাম, যেমন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তো নাউন বাদে এবার যেটা শিখবো সেটা হলো প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে? তো প্রোনাউন্সিয়েশনটা আজকে শিখবো 19টা। এদিকে এবার দেখো প্রোনাউন্সিয়েশন কী এবং প্রোনাউন্সিয়েশন কয় রকমের হয়, কি কোনগুলোকে প্রোনাউন্সিয়েশন বলে, ঠিক আছে? দেখো নাউন কোনগুলো ছিল, যেগুলো নেমিং ওয়ার্ড। এটা তুমি নেবে, ঠিক আছে? নাউন কোনগুলো ছিল, যেগুলো নেমিং ওয়ার্ড, মানে যেগুলোর নাম আছে। হ্যাঁ, আচ্ছা শোনো, আমি যখন পড়াবো তখন এরকম কথা বলো না, আমার দিকে মন দিয়ে শোনো কথাগুলো, ঠিক আছে? নাউন কোনগুলো পড়েছিলাম, নাউন যেগুলো পড়েছিলাম সেটা হলো নেমিং ওয়ার্ড, মানে যেগুলোর নাম আছে সেগুলো নাউন ছিল। আর তুমি কি বলেছিলে, যেগুলোর নাম নেই সেগুলো প্রোনাউন, তাই তো? কিন্তু কোনগুলো নাউনের নাম নেই, কোনগুলো নাম নেই, ঠিক আছে? দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাবো কোনগুলো নাম নেই যেগুলোকে আমরা প্রোনাউন বলছি, ঠিক আছে? দেখো আমরা শিখব কি এখন? প্রোনাউন। না, নাউন তো হয়ে গেছে। নাউন যেগুলো নেমিং ওয়ার্ড সেগুলো নাউন, তার দুভাগে ভাগ করেছিলাম, সিঙ্গুলার প্লুরাল। প্রোনাউন, ঠিক আছে? তো প্রোনাউন হচ্ছে কোনগুলো? প্রোনাউনকেও আবার সিঙ্গুলার প্লুরাল আছে। নাউনের যেমন সিঙ্গুলার প্লুরাল আছে, প্রোনাউনেরও সিঙ্গুলার প্লুরাল আছে, ঠিক আছে? এবারে যেগুলো নাম নয়, আমি প্রথম সিঙ্গুলার দিয়ে যদি শুরু করি, সিঙ্গুলার দিয়ে যদি শুরু করি তেমন, তাহলে যেগুলো হবে, যেমন হি। ভালো করে দেখো এখানে, মর্নিং স্কুল হচ্ছে। তুমি এখানে দেখো, আমি যেটা পড়াবো সেটা মন দিয়ে শোনো, ঠিক আছে? যেটার নাম নেই সেটা মানে কি? হি। হি মানে কি? সে, ঠিক আছে? হি, হি বা সি, এগুলো হচ্ছে সে। শিখিয়েছিল? কবে শিখিয়েছে? হি মানে সে ওটা শিখিয়েছে, তাই তো? একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। হি হচ্ছে সে। সে মানে কি? সে মানে হচ্ছে যারা মেল পার্সন বা পুরুষ বা ছেলে, ঠিক আছে? সে মানে কাদের বোঝাচ্ছে? যারা, যেসব ছেলে আর ছেলে বোঝা যাদের, তাদের হচ্ছে যেমন কারা, বাবা, কাকা, দাদু, ঠিক আছে? তারপরে জেঠু, এগুলো সবাই হচ্ছে কিন্তু মামা, এগুলো সবাই হচ্ছে কিন্তু হি হবে, ঠিক আছে? যেমন তুমি যদি হ্যাঁ দাদা, দাদাও হলে এখানে সে হবে, কেননা এরা ছেলে। এবারে সি, সি মানে হচ্ছে, আচ্ছা, সি মানে হচ্ছে মেয়ে, মানে মানে মা, ঠিক আছে? মা, দিদি, কাকিমা, জেঠিমা, মামিমা। আচ্ছা তুমি বলো। হ্যাঁ বলো। মা আছে, দিদা আছে, তুমি, হ্যাঁ 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 হ্যাঁ, মানে সমস্ত মেয়ে যারা আছে তাদেরকে বলা হচ্ছে সি। একদম একদম ঠিক, মানে যত তোমার বান্ধবী আছে, ঠিক আছে, সবাইকে সি বলা যাবে, ঠিক আছে? তাহলে আমি এখন বান্ধবী বলি না, পরে হলে বান্ধবী বলবে, এখন বন্ধু। বন্ধু, আচ্ছা ঠিক আছে।
বড় হলে নাম জানবো কি আর নাম না। শোনো এখানে, তাহলে এটা হলো হি মানে ছেলেরা বসে গেল, সি মানে মেয়ে হয়ে গেল, আরেকটা আছে সেটা হলো আই। আই মানে কি? আমি। আমি। ভেরি গুড। আই মানে আমি। তাহলে আমার এইগুলো শিখিয়েছি। এইগুলো হচ্ছে, হ্যাঁ এইগুলো শিখিয়েছো তো, কিন্তু এগুলোকে কি বলে তুমি এবার জেনে যাচ্ছ, এগুলোকে প্রোনাউন বলে। হ্যাঁ, আমি আগেও জেনে ফেলেছি। এইগুলো তুমি জেনে ফেলেছিলে তো, হ্যাঁ, যেগুলো জেনে ফেলেছিলে তাই এইগুলোকেই প্রোনাউন বলে। হ্যাঁ, শোনাও। ঠিক আছে, এবার বুঝে গেল তো প্রোনাউন কাকে বলে? এইগুলোকে বলা হচ্ছে প্রোনাউন। এবার এগুলো কোন প্রোনাউন? প্রোনাউন শিখিয়েছি আমরা। এইগুলো এটা কোন প্রোনাউন? এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এসে গেল, প্রোনাউন এটা সিঙ্গুলার নাউন হয়ে গেল। এবার যদি আমি বলি প্লুরাল নাউন, প্লুরাল। প্লুরাল মানে কি? প্লুরাল মানে হচ্ছে অনেকগুলো, অনেক বা বহু। আর সিঙ্গুলার মানে হচ্ছে কি? একা। এবার দেখো ভালো করে বুঝো, হি মানে ছেলে, মানে যদি তুমি তোমার হয়তো দাদাকে বলছো দাদা, একজন দাদা, তখন হবে সি। যেমন ধরো দৃষ্টান্ত, ঠিক আছে, তখন বলবে হি, যেমন হি ইজ রিডিং আ বুক। ঠিক আছে, মানে সে একটা বই পড়ছে। ভালো করে শোনো, হি ইজ রিডিং এ বুক। হি ইজ ইটিং নাও, মানে সে এখন খাচ্ছে। হি ইজ প্লেইং নাও, সে এখন খেলছে। ঠিক আছে, তাহলে হবে কি? সে। সে মানে কি? ওই যে দাদা। ঠিক আছে, দাদা, হ্যাঁ। অনেক দাদা। এইবারে অনেকজন না। এবারে সি, সি মানে মেয়ে। ঠিক আছে, তাহলে কি হবে? মাই মাদার মানে তোমার মা। ঠিক আছে, মাই মাদার ইজ কুকিং নাও। ঠিক আছে, মানে তোমার মা এখন রান্না করছে। চন্দন দাদা। না, এটা মেয়েদের বোঝাচ্ছে। ঠিক আছে, মেয়ে, আমি, বুঝতে পেরেছো? সবিতা দিদি। হ্যাঁ, তো এটা এটা হলো মেয়েদের জন্য, মানে একজনকে বোঝাচ্ছে। তখন আমার কাকে ভালোবাসে? ওহো, তুমি শোনো আগে, মানে ও হচ্ছে প্রত্যেক কথায় ওর টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে। ও পড়ার মধ্যে কনসেন্ট্রেট করছে কিন্তু কথার টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ও বুঝতে পারছে কোনটা সিঙ্গুলার মানে। বুঝতে পারছো? সিঙ্গুলার মানে একজনকে বোঝায়, আর প্লুরাল মানে অনেকজনকে বোঝায়। আচ্ছা, এখানে ভালো করে দেখো, আরেকটা আরো হয়, অনেক হয়, আরো অনেক হয়। আরেকটা তোমায় বলে রাখি, ইউ বলে ইউ হয়। দশজন, 20 জন। দেখো এখানে দেখো, ইউ মানে কি? ইউ মানে তুমি। ঠিক আছে, আবার ইউ এমন একটা জিনিস, মানে এমন একটা ওয়ার্ড যেটা কিনা তোমার মানে প্লুরালেও হবে, মানে ইউ মানে তুমিও হবে আবার তোমরাও হবে। ঠিক আছে, তো ইউ মানে এখানে তুমিও হবে আবার তোমরাও হবে। ঠিক আছে, এবার ভালো করে শোনো, এটা তো গেল হচ্ছে একজনের উপরে। এবার যখন প্লুরাল মানে অনেককে কি বোঝাবে, তখন কি হবে? হি মানে এটা তখন হয়ে যাবে দে। কি হয়ে যাবে? দে। দে মানে কি? তাহারা। ঠিক আছে, বা ওরা। কি বললাম? ওরা মানে যারা, এই যে হি মানে সে, ধরো ওখানে একজন আছে, ঠিক আছে, তাহলে কি বলবো? হি ইজ ওয়াচিং আস। ঠিক আছে, মানে সে আমাদের দেখছে। ঠিক আছে, হি ইজ ওয়াচিং আস, সে আমাদের দেখছে। এবারে ধরো তারা, এ ধরো আমাদের কাছে আছে। ঠিক আছে, এবারে ধরে নাও যে তারা অনেক দূরে আছে, মানে তোমার বন্ধুরা অনেক দূরে আছে। ঠিক আছে, তখন কি হবে? তখন হবে এই দে। ঠিক আছে, মানে তারা, দে আর প্লেইং। দে আর প্লেইং মানে তারা অনেক দূরে খেলছে। ঠিক আছে, দে আর প্লেইং মানে তারা খেলছে কিন্তু তারা অনেক দূরে আছে। আমরা ধরতে পারি। না, তোমরা ধরতে পারছো, তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, বা দেখতে পাচ্ছ না, যাই বলো, তুমি দেখতে পাচ্ছ বা পাচ্ছ না, কিন্তু তারা তোমার থেকে দূরে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি কিন্তু ধরতে পারছি না। ধরতে পারছো না। ধরতে পারছো নাটা কি করে বলবো? হ্যাঁ ঠিক আছে, ধরতে পারছো না। বুঝতে পারছো? মানে অনেক দূরকে বোঝালে তখন হবে এখানে দে। হ্যাঁ, আচ্ছা, সি। সি মানে ক্ষেত্রে কি হবে? ওটাও একই হবে, দেই হবে। ঠিক আছে, আচ্ছা, আই। এখানে দেখো, আরেকটা জিনিস দেখো, এখানে আই। আই আই মানে আমি, তাহলে এখানে হবে উই। উই মানে কি হবে? আমরা। আবার এখানে দেখো, উই মানে আমরা। উই মানে আমরা, আর যদি এখানে আরো জন আছি, যেমন তুমি আর আমি আছি, ঠিক আছে, তখন হয়ে যাবে কি আমাদের একসঙ্গে উই মানে আমরা। বুঝতে পারছো?
কিন্তু যখন হয়তো আমরা এখানে বসে আছি, ধরো সেই দূরে ধরো আরো 5 জন বসে আছে, তখন কি হয়ে যাবে? দে, মানে অনেক অনেকজন। ঠিক আছে? 20, 21, 22, 23, আচ্ছা। 24, হ্যাঁ, এবার দেখো ইউ মানে তো তুমি, আবার ধরো এখানে আরো অনেকজন আছে, তখন হয়ে যাবে কি ইউ পিপল। ধরো রাম শ্যাম যদু মধু অনেকে আছে, আমি কি বলবো যে রাম শ্যাম যদু মধু ইজ রিডিং এ বুক, বলবো না। তখন বলবেন ইউ আর রিডিং এ বুক, আর ইউ রিডিং এ বুক, মানে তুমি কি পড়ছো, বই পড়ছো। ঠিক আছে? তখন এখানে অনেকজন যখন থাকবে কাছাকাছি, তখন হবে ইউ মানে তোমরা। আর যখন এই 4-5 জন যখন দূরে চলে গেল, তখন হবে ইয়েস দে আর রিডিং এ বুক। ঠিক আছে, মানে তারা বই পড়ছে যখন দূরে চলে গেল। বুঝতে পারছো? আচ্ছা, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে জাস্ট বিগিনিং। তোমাকে এখন শিখতে তোমাদের এগুলো আরো মানে জল ভাত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো গেল সম্পর্কের নিরিখে, আরো অনেক আছে সম্পর্ক। দেখো, যখন আমরা এই ক্লাস থেকে, যখন এই স্কুল থেকে অন্য স্কুল চলে যাবো, পদ্মা হয়ে যাবে সব। এই পান্তা ভাত হয়ে যাবে, কিছু মনে থাকবে না। কিছু মনে থাকবে না। না। আচ্ছা, আরেকটা হয়, এটা তো গেল পার্সন রিলেটেড, মানে মানুষের উপরে ডিপেন্ড করে। এবারে হয় আরো অনেকগুলো হয়, যদিও আমি তোমাকে আরেকটা জিনিস দেখিয়ে রাখি, শোনো। ইট, ইট, ঠিক আছে? ইট মানে ইহা, হ্যাঁ, ঠিক আছে? এইটা, হ্যাঁ, কি? হ্যাঁ, ঠিক আছে। ইট মানে হচ্ছে ইহা মানে কি, কোনগুলো বোঝাচ্ছে? ধরো এইটা, এই পেনটা, ঠিক আছে, বা এই ফোনটা, এটা তো কোনো মানুষ নয়, ঠিক আছে? তখন কি হবে, মানে তখন মানুষকে যখন হি, সি, দে, ইউ, উই, আস এগুলো বলা যায়। কিন্তু যখন কোনো মানুষ হবে না, কোনো বস্তু হবে, তখন সেটাকে বলা হচ্ছে ইট। এবার সেটা হচ্ছে একটা হলে সিঙ্গুলারে, তখন হয় ইট। আর যখন সেটা প্লুরাল অনেক হয়ে যায়, তখন হয়ে যাবে দোজ, দোজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, যেমন ইট হয়, দিস হয়, ঠিক আছে? দিসটা দোজ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো একটু কঠিন, তোমরা একটু পরে ওগুলো শিখবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি কি বললাম, কিছু শিখলে কোনটাকে বলা হয়, তাহলে সিঙ্গুলারে তুমি সবথেকে একটা সহজ বলো। প্রোনাউন একটা প্রোনাউন আছে, আই মানে ভেরি গুড। আরেকটা বলো, আর কি বলো? তুমি ইংরেজি কি? হ্যাঁ, ইউ মানে তুমি। আচ্ছা, আর সে ইংরেজি কি, মানে ছেলে। আমি যখন ছেলেকে বলছি তখন সেটা কি হবে? হি। ঠিক আছে, আর যদি মেয়েকে বলি তাহলে সি। ঠিক আছে, এবার যখন আমরা বোঝাবো তখন কি বলবো? উই। হ্যাঁ, উই। ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা, তো আজকে এই পর্যন্ত ওকে আপাতত শেখালাম। তো এটা এর মানে কামিং চ্যাপ্টার্স, কামিং সিলেবাসের মধ্যে এগুলো সবসময়ের জন্য আসবে। তো এগুলো রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। ওকে, তো আসছি আমরা অন্য একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, পরে একটু দেখো। হ্যাঁ। ওকে, টাটা, বাই বাই। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।